আজ আমরা ইন্ডিপেন্ডেন্ট। সত্যি কি আমরা ইন্ডিপেন্ডেন্ট? আজ আমরা নারীরা কতটা স্বাধীনতা পেয়েছি? আদৌ কি পেয়েছি? দেশ তো স্বাধীন হয়ে গেছে আর ৮ বছর আগে, কিন্তু নারীরা স্বাধীনতা এখনো পায়নি। অন্তত এই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা কতখানি? নারী নিরাপত্তা, নারী স্বাধীনতা আজ আমাদের প্রশ্ন করতে ইচ্ছা করে সমস্ত নেতা নেত্রী বা সমস্ত অধিকর্তাদের, যে সত্যি নারীরা কতটা সুরক্ষিত আজ আমাদের পশ্চিমবঙ্গে? তারা কি কোনোদিন আদৌ স্বাধীনতা পাবে কি পাবে না? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজ হচ্ছে আমাদের দেশের 78তম ইন্ডিপেন্ডেন্স ডে। তো সকাল সকালে একটা মেন কাজ করে ফেলেছি, সকাল সকাল উঠেই আগে পতাকাটা তুলে ফেলেছি। তো কোনো বছর পতাকা তোলা হয় না, প্রতি বছর ভাবি ছাদে একটা পতাকা তুলবো, কিন্তু তোলা হয় না। তো এই বছরই সেই স্বপ্নটা পূরণ হয়ে গেলো। আজ না, এই বছর না সমস্ত আমার স্বপ্ন পূরণ হতেই আরম্ভ করেছে। তো যাকে ভালো, আমার স্বপ্নগুলো অনেক ছোটো ছোটো, তো ছোটো ছোটো স্বপ্ন পূরণ হতে বেশি দিন সময় লাগে না, তবু কেন জানি না অনেকদিন সময় লেগে গেলো। তো যাই হোক, সকাল সকালে যে ডুবুরি চেরিস স্কুলে 8:30টার মধ্যে যেতে হবে। তো চেরিদের স্কুলে যেতে হচ্ছে, স্পেসটা সেলিব্রেট হবে, তো চেরিকে মাস্ক সাজতে হবে, তোমরা জানোই। তো চেরিকে সকাল সকাল তুলতে হবে, 8:30টার সময় স্কুলে দিয়ে আসতে হবে। তো চেরিকে দিয়েছে, ভাবছি আমরা চলে আসবো, চেরি বাবা চলে আসবে, দোকানে কিছু কাজ আছে। তো আমি ভাবছি বিকিদের বাড়ি চলে যাবো, যেহেতু পেরেন্টসরা 10টার সময় অ্যালাউ আছে, 10টা থেকে যে পেরেন্টসদের যেতে হবে। তো আর 8:30টার সময় দিয়ে 9টার সময় ঘরে এসে আবার কখন 10টার সময় যাবো, ভাবছি বিকিদের বাড়ি চলে যাবো। তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে একবার 10টার সময় স্কুলে চলে যাবো। তো চেরিকে আজ টিফিনে দেবো ইডলি, যেহেতু স্কুল থেকে বলছে একটু হালকা টিফিন দিতে, তো ইডলিটাই বানিয়ে দেবো। একবার সকালবেলা ব্যাটারটা বানিয়ে রেখে গিয়েছিলাম, এবার ইডলিটা স্টিমে বসিয়ে দেবো। তো চেরি সকাল থেকে একদম ফুল পারফরমেন্সের মুডে আছে। চেরি স্কুলে আছে প্রোগ্রাম, যেহেতু আছে স্পেস ডে সেলিব্রেট হবে, তো চেরিকে এইরকম ব্ল্যাক ড্রেস পরে নিয়ে যেতে বলেছে। চেরি যেহেতু মাস্ক সাজবে, তো সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে। আর চেরি সকাল থেকে এই যে গানটা চালিয়ে দিয়েছিলেন সকাল থেকে, না দেশভক্তির গান চালিয়েছেন, বেশ শুনতে ভালো লাগছিল। তো চেরি সেই গানের উপর ডান্স করতে আরম্ভ হচ্ছে। সম্ভবত চেরি স্কুলে এইরকম ধরনেরই পারফরমেন্স করাবে, তো চেরি সেইগুলোকেই শিখে এসছে, তো সেইগুলোকেই চেরি রিহার্সাল করছে। আর এই পতাকাটা না চেরি বাবা 2 দিন আগে বাইকে লাগিয়েছিল, কিন্তু না থাকেনি, একদম একদিনের মধ্যে ভেঙে চলে এসছে। তো তারপর চেরি এখানে চলে এসেছে মেকআপ করতে, আর পিউকে বলেছে একটু হালকা করে মেকআপ করে দিয়ে, ম্যাম বলছে একটু হালকা করে মেকআপ করে আসবে, একটু লাইট টাইট থাকলে দেখতে ভালো লাগে, গ্লেজ গ্লেজ। আর চেরি দেখো মেকআপ করতে বসে পড়েছে, মেকআপ করতে বসে চেরি দুষ্টুমি একদম কমেনি। তো চেরিকে একবার স্কুলে পৌঁছে দিয়ে আমরা চলে এসেছি বিকির বাড়ি, আর বিকি আমাকে আনতে গিয়েছিল। চেরি বাবা বলেছিল ঘরে চলে যাবো, ঘরে যাওয়ার পর হয়তো টিফিন টিফিন করে একবার একটু আধ ঘন্টার হয়তো পরে আসবে, কিন্তু না ঘরের চাবিটা আমার ব্যাগে রয়ে গেছে। তো চেরি বাবা আবার ব্যাগে নিতে এসছে, তো বললাম দরকার নেই, আধ ঘন্টা তো এমনিতে কেটে গেছে, চলো বিকিদের বাড়ি যাই, বরঞ্চ একটু বসে তার চেরি স্কুলে চলে যাওয়া হবে। আসতেই মাসি দিয়ে দিয়েছে এত মিষ্টি। সকালে কি মিষ্টি খাওয়া যায়? মিষ্টি জল। আর এদিকে সম্পা লুচি করছে, সম্পাকে বলেছি একটু তরকারি করো, একটু মুড়ি খাবো, কিন্তু সম্পা লুচি করছে, আলুর দম করেছে। আর সব মিলে গল্প হচ্ছে, যেন কিসের গল্প? তালের গল্প। মাসিদের বাড়িতে ঢুকতেই ছিঁড়িতে না 10টা 12টা তাল সাজানো আছে। মাসি বলছে এত তাল পেয়েছি, আর তালগুলো কি মিষ্টি মিষ্টি তাল, সব সমস্ত তাল চেঁচেছে আর তালে ফুলিয়ে করেছে সম্পা। এই যে বেশ ভালো খেতে হয়েছিল। আর এখন তো তালের সিজন, সবাই সব ঘরে ঘরে এখন তালই হবে, আর কিছুই হবে না। তো রেডি হয়ে গেছি, একটু মেকআপ করে নিয়েছি। একটু মেকআপ, আমি তো কেরম মেকআপ করি তোমরা জানো, জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি আর চুলটা বেঁধেছি, ব্যাস আই এম রেডি। এবার যাবো চেয়েদের অনুষ্ঠানে, কী হবে কি জানি না, যাই 10টা তো বাজে চললো। চেয়েদের এখান থেকে, এই সরি বিকিদের এখান থেকে চেয়েদের স্কুলেতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটও লাগে না। তো আমরা এখন চলে এসেছি চেয়েদের স্কুলে, আর এখন পারফরমেন্স করতে এখনো দেরি আছে, কিছুটা বাকি আছে, ওই জন্য সমস্ত বাচ্চাদেরই বেবি অডিটোরিয়ামে ওয়েট করতে বলা হয়েছে। তো এখানে মায়েরা সমস্ত সবাই চলে এসছে, আর যে যার বেবি ফটো তুলছে, তো আমি বানাচ্ছি ভিডিও। আর এরা হচ্ছে সবাই চেরি ফ্রেন্ডস, তবে সবাইকার নাম আমি বলতে পারবো না, কিছু কিছু জনের নাম আমার মনে আছে, যেমন আয়ানা, রায়ান, এটা হচ্ছে ইসরো, এটা হচ্ছে আয়ান্স। তো এখানে ছিল স্পেস এক্সিবিশন, তো বাচ্চারা সমস্ত কিছু স্পেস সম্বন্ধে যা হয়, এই যে সোলার সিস্টেম বা সমস্ত প্ল্যানেট, তারপর মেট্রিয়ট, তারপর সান, এই সমস্ত জিনিস সম্বন্ধে এক্সিবিশন দিয়েছিল। তো সমস্ত এত ফ্লুয়েন্ট ইংলিশ বলছিল, তো ওখানে গিয়ে আমার খুব লজ্জা লাগছে, কারণ অতটা ফ্লুয়েন্ট ইংলিশ আমি বলতে পারি না। বেশ দেখে বেশ ভালো লাগছিল, যদি চেরি এরকম কোনো দিন এরকম সময় এত ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে, তো বেশ ভালো লাগে। বাবা আমাদের এরমভাবে বাচ্চারা যখন ভালোভাবে ইংলিশে কথা বলে, আমরা তো বলতে পারি ঠিক মতো। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগছিলো। বেশ সমস্ত কিছু এক্সিবিশনে সব বাচ্চারাই অর্গানাইজ করেছিল, তবে টিচার একজন অ্যাভেলেবেল ছিল একটা ক্লাসের সঙ্গে। তো এখানে সমস্ত ভিড় জমে গেছিলো, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সমস্ত কিছু। এদিকে ওপরে পারফরমেন্সটা একদম 4th ফ্লোরে, একদম আপার ফ্লোরে। তো এটা হচ্ছে
সান তো চলে এসেছে, আমরা এখন ওপরে, এইটা হচ্ছে 4th ফ্লোর। তো এখানেই পারফরমেন্স হবে। তো এখানেও সমস্ত কিছু এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন রাখা হয়েছে। তো আমরা সমস্ত কিছু দেখি না। আর এখানে না এত ভিড় জমে গেছিলো পেরেন্টসদের, তো সবাই চাইছিলো আগে দাঁড়িয়ে একটু ভিডিও করি, একটু ফটো তুলি, তো সেই জন্যই বেশ ভিড় জমে গিয়েছিলো। তো এখনও স্টেজটা মোটামুটি রেডি হয়ে গেছে, তবে ম্যাম সমস্ত বাচ্চাদের প্রিপারেশন করাচ্ছে, এখন পারফরমেন্স স্টার্ট হয়নি, সমস্ত কিছু রেডি হচ্ছে। তো যাই হোক, সবাইকে একে একে স্টেজে তোলা হচ্ছে। মার্স, আর্থ, ইউরেনাস, সান, মার্কিউরি, ভিনাস, সমস্ত সবাই যে যার জায়গায় ঠিক দাঁড়িয়ে পড়ছে গিয়ে। তার সঙ্গে যেহেতু চেরিরা লোয়ার নার্সারির স্টুডেন্ট, তো ওদের সঙ্গে আপার নার্সারি বা ক্লাস 1-এর সমস্ত স্টুডেন্টরা একসঙ্গে পারফরমেন্স দেবে। তো যেহেতু বাচ্চা, তারা তো একলা পারফরমেন্স দিতে পারবে না, তো সবাই মিলে একসঙ্গে পারফরমেন্স দেবে। রেডি, স্টার্ট হচ্ছে স্টেজের পারফরমেন্স। Big Bang is an explosion which created the universe. It gave birth to the sun, the moon, the stars, the planets, and other heavenly bodies. The sun is a huge star present at the center of the solar system. It is a ball of fire which gives us heat and light needed for our survival, and all 8 planets revolve around the sun. Mercury is the first in line. Venus, known for its bright shine. Earth, a world that's yours and mine, that will bring us right to Mars. Jupiter, so big and big. তো এরা হচ্ছে চেরিয়া স্কুলে আপার ক্লাসের স্টুডেন্ট। তো এরা বেশ ভালো পারফরমেন্স দিয়েছিল, 3টে কালারের ড্রেস পরেছিল, অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন, ন্যাশনাল ফ্ল্যাগের যে কালারটা হয়, তো এইভাবে তা রিপ্রেজেন্ট করছিল ইন্ডিয়াকে। তো বেশ ভালোই পারফরমেন্স করছিল। তো বাচ্চা একটু যেহেতু উঁচু ক্লাসে, তো বেশ ভালো ডান্স করতে পারছিল। ছোটো ছোটো বাচ্চারা তো অত ভালো পারফরমেন্স দিতে পারবে না, তো চেরি যখন উঁচু ক্লাসে, তখনও চেরিকে এরকম ধরনের পারফরমেন্স হতে দিতে হবে। আর চেরি না ডান্সটা বেশ ভালো করে, তোমরা দেখে থাকবে ভিডিওতে, চেরি বেশ ভালো ডান্স করে। চেরিকে আমি না ঠিকমতো ডান্স করাতে পারি না। তো যাই হোক, চেরিকে ইচ্ছা আছে চেরিকে কোনো সময় ডান্স স্কুলে ভর্তি করাবো, চেরি একটু বড়ো হোক তারপরে ভর্তি করাবো। তো বেশ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো হয়ে গেছে। তো একটা ভালো না সং হচ্ছিলো, কিন্তু কপিরাইটের জন্য আমি সংটা তোমার দিতে পারলাম না। তো এই সমস্ত যারা পারফর্ম করছে তারা সবাই একসঙ্গে পারফর্ম করছে। আর এই পারফরমেন্সটা আমাদের ইসরোর সায়েন্টিস্টের জন্য ডেডিকেট করা হয়েছিল। Thanks to all the parents who have come up. এত গরমও আছে, তার মধ্যেও দাঁড়িয়ে আছো। This is like commendable. So clap for all the parents and for all the teachers. They have done a commendable job. And the exhibition is open now, the science exhibition. And I would request all the parents to go through the exhibition and all the stage performance. So thank you so much. Can I request the teachers to please take over the children, and the parents can now see the exhibition. We have a food court also in that. তো পারফরমেন্স হয়ে গেছে, যে যা ক্লাসরুমে চলে এসে বাচ্চারা, তো সেখান থেকে বাচ্চাদের নিয়ে যেতে হবে। আর ইনি হচ্ছে চেরিদের ক্লাস টিচার অপর্ণা ম্যাডাম। আর চেরিকে বিগ ম্যাম মানে চেরিদের স্কুলের ডিন কী বলেছে জানো চেরিকে? চেরি নাকি গুন্ডি। কেন গুন্ডি করেছে? চেরি এত হিন্দি বলে, ম্যাম বলে এত হিন্দি শিখলো কোথা থেকে আমি জানি না, বেশ ভালো হিন্দি বলে, অবাঙালিদের মতো নয়। আর ইনি হচ্ছেন ফুকু দিদি, যিনি সমস্ত বাচ্চাদের খেয়াল রাখেন। আর চেরি দুষ্টুমি করে চেরিকে বেশ বকে। তো চেরিদের স্কুলটা বেশ ভালো সাজিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডেতে। চেরি এখানে বলছে আমাকে ফটো তুলে দাও, সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তোলা আর ভিডিও শ্যুট করা হচ্ছিল। তো সব কিছু ওভার হয়ে গেছে, এবার যাবো মায়েদের বাড়ি। দেখো এই বেবিটাকে, বেবি এখন দুপুরবেলা ভাত খাওয়া বাদ দিয়ে এখন খাচ্ছি বিস্কিট। দিদু নিয়ে এসেছিলো, চেরি পাপা এখানে মিষ্টি খাচ্ছে। আমরা এখন চলে এসেছি, আমি আর খাবো না, আমি দুটো মিষ্টি খেয়েছি। আচ্ছা রেখে দাও, মা রেখে দাও তো। চেরি তুমি ভাত খাবে না? ভাত খাবে না তো? তোমাকে বিগ ম্যাম আজকে গুন্ডি বলেছে, তুমি গুন্ডি হও স্কুলে গিয়ে? তুমি কি দুষ্টুমি করো স্কুলে গিয়ে? ম্যাম তোমাকে গুন্ডি বলেছে? কি করো তুমি? কিছু তো করো নিশ্চয়ই। তাহলে ম্যাম গুন্ডি বললো কেন? ম্যামকে জিজ্ঞাসা করো তুমি কি করো স্কুলে গিয়ে।
তাই তো এখনই বিস্কিট চকলেট দিদিন সব এনে সব আজকে এখন খেয়ে নেবে, দুপুরবেলা আর ভাতটা খাবে না আজকে। আচ্ছা আচ্ছা তুমি খাও, তুমি খাও খাও খাও। আমরা এখন চলে এসেছি পুজো শপিং করতে। ভেবেছিলাম চেরিকে আনবো না, চেরিকে দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে একবার আসবো, কিন্তু না, চেরি আজকে খাইওনি আর একদম ঘুমোয়নি। তো বেশিক্ষণ ওয়েট করলাম না, বেরিয়ে পড়লাম আবার, যেহেতু বাড়ি যেতে হবে। তো এসেছি শপিং করতে, তো ভাবছি চেরির জন্য একটা ড্রেস এখান থেকে নিয়ে যাবো। বাচ্চাদের ড্রেসের কালেকশনটা বেশ ভালোই আছে, তবে আমি আজকে কিছু কিনবো না, চেরি ব্যাপার চেরি দুজনকারই কিনবো। একসঙ্গে সবাইকে কিনলে না দেখে শুনে কেনা যায় না, সময়ও বেশি লেগে যায়। তো চেরির একটা ড্রেস নিয়েছি, প্লাজো আর টপের সেট। চেরি বাবা দুটো শার্ট নিয়েছে, হাফ শার্ট, একটা প্যান্ট নিয়েছে, একটা গেঞ্জি নিয়েছে। তো সমস্ত কিছু শপিং হয়ে গেছে, বিলটা করে ঘরে যাবো। তো চেরি বাবা বলছে তুমি কিছু নাও না, আমি বলছি না আমি এখন নেবো না, পরে একদিন সময় করে সে নেবো। আর চেরি কাণ্ড দেখো, চেরির জন্য না এক্সট্রা কোনো শ্যুজ বা সক্স আনা হয়নি। তো চেরি ভেবেছিলাম একটা এক্সট্রা ড্রেস নিয়েছিলাম, ভেবেছিলাম চেরি শপিংয়ে নিয়ে যাবো না, একটা ড্রেস কিনেছিলাম সেটা পরেই নিয়ে বাড়ি চলে যাবো, কিন্তু শ্যুজ তো এক্সট্রা আনা হয়নি। তো ওই জন্য স্কুলের বুটটা আর সক্সটা পরেই চেরি গেছে, জাল প্যাথেটিক লাগছিলো আর হাসি পাচ্ছিলো চেরিকে দেখে, ওই জামাটার সঙ্গে এই শ্যুজটা একদম মানায়নি। তো চেরি এসে যা করে সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি করছে, চেরিকে একদম পালন করছে, চেরি একদম শুনছে না। বাচ্চাদের নিয়ে না শপিং করতে সেইটা প্রচণ্ড বিরক্ত লাগে, বাচ্চারা শপিং করতে দেয় না, কিন্তু কী করবো, তাদেরও তো ইচ্ছা করে বলো। তো যাই ভেবেছিলাম চেরি ঘুমোলে একদম চেরিকে রেখে আসবে, কিন্তু যেহেতু ঘুমোলে না কী করা যায় আর বলো। তো এখন চলে এসেছি আমরা বাড়িতে, আর এসেই পতাকাটা নামাচ্ছি, যেহেতু সন্ধ্যেবেলা পতাকা ও ন্যাশনাল ফ্ল্যাগ পোড়াতে নিয়ে নামিয়ে নিতে হয়। তো এসেই পতাকাটা নামাতে চলে এসেছি, আর চেরি পাপা চেরি দুজনে পতাকাটা ধরে আছে, বলছে আমাদের একটা ফটো তোলো, একটা ভিডিও করো। আর চেরিকে যখনই বলি ভিডিও বানাবো, চেরি তো খুব এক্সাইটেড হয়ে যায়। তো এখন আমরা নামছি সিঁড়িটা না এত সরু আর এত বৃষ্টিতে না পুরো শ্যাতলা হয়ে পুরো মানে স্লিপারি হয়ে গেছে। তো চেরিকে বেশ সাবধানে নিয়ে নামানো হচ্ছে। স্বর্গের সিঁড়ি, সত্যিকারই স্বর্গের সিঁড়ি। এই সিঁড়িতে যে একবার পড়বে সে স্বর্গে চলে যাবে। এইমাত্র পতাকাটা নামিয়ে নিয়ে এলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে।